হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ফিনল্যান্ডের ওয়েল্ডিং ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে, যে প্রোগ্রাম নিয়ে আপনাদের এত বেশি কোশ্চেন, এত বেশি কনফিউশন। আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। আমরা আপনাদের থেকে সবথেকে বেশি যে প্রশ্নটা পেয়ে থাকি, ওয়েল্ডিং ট্রেনিং প্রোগ্রামে ভিসা হয় কেমন। আচ্ছা, আমি যদি প্রথমত বলি, ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট টোটালি ডিপেন্ড করে যিনি স্পন্সর হয় তার ডকুমেন্টসের উপরে, আপনি ব্যাংক সলভেন্সিটা কীভাবে দেখাচ্ছেন তার উপরে, প্লাস হচ্ছে আপনি এম্বাসি ইন্টারভিউতে কীভাবে কমিউনিকেট করছেন তার উপরে। আপনার এই সবগুলো জিনিস যদি ঠিক থাকে তবে আপনার রিজেকশন আসার কোনো চান্সই থাকে না, আপনার অবশ্যই পজিটিভ ডিসিশন চলে আসবে। আমরা দ্বিতীয় যে প্রশ্নটা সব থেকে বেশি পাই, এই প্রোগ্রামে যেতে কস্ট কেমন লাগতে পারে। আচ্ছা, আপনি যখনই একটা কান্ট্রিতে যাবেন আপনার টোটাল বাজেটটা ডিপেন্ড করবে টিউশন ফিসের উপরে। এই প্রোগ্রামের টিউশন ফিস যেহেতু 11,000 ইউরো, তার সাথে যে আদার্স কস্ট থাকে সেগুলো অ্যাড করলে যে অ্যামাউন্টটা আসে সেটাই আপনার টোটাল বাজেট হবে। যেমন আপনাকে ইন্ডিয়া যেতে হবে, তার একটা কস্ট থাকতে পারে, আপনার অ্যাম্বাসি ফি আছে যেটা হচ্ছে 600 ইউরোর মতো, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে যেটা হচ্ছে 200 ইউরো সামথিং এরকম, দেন হচ্ছে আপনার আদার্স যে টুকটাক খরচ হয়, এই সবগুলো মিলিয়ে যে আপনার অ্যাপ্রক্সিমেট যে বাজেটটা আসবে আসলে সেটাই আপনার খরচ। টিউশন ফিসের কথা যখনই আসে তখনই আমরা একটা প্রশ্ন সব থেকে বেশি পেয়ে থাকি যে ভোকেশনাল প্রোগ্রামগুলোতে তো টিউশন ফিস নেই ফিনল্যান্ডে। তো আমি একটা কথাই বলবো, অগাস্ট 1 তারিখ থেকে 2026-এর নতুন রুলস অনুযায়ী ফিনল্যান্ড সরকার ভোকেশনাল প্রোগ্রামগুলোতে টিউশন ফিস অ্যাড করেছে। হ্যাঁ, এখন আর ফ্রিতে পড়াশোনা করার আসলে কোনো সুযোগ নেই। আরেকটি প্রশ্ন থাকে যে আপনারা পার্ট টাইম জব করতে পারবেন কিনা। আচ্ছা, আপনার রেসিডেন্স পারমিটের ওয়ার্ক রাইট অনুযায়ী আপনি অবশ্যই পার্ট টাইম জব করার সুযোগ থাকবে, তবে আমরা প্রেফার করবো যে আপনি 6 মাসের ব্যাকআপ নিয়ে যাবেন, কারণ আপনি যখন একটা কান্ট্রিতে যাবেন আপনি সেখানে সেটেল হতে বা একটু স্টাবলিশ হতে একটু সময় লেগে যেতে পারে, 3 থেকে 4 মাস। তো দেখা গেছে যেহেতু আপনার 6 মাস একাডেমিক ক্লাস করার পরেই আপনি ইন্টার্নশিপে ঢুকে যাচ্ছেন, সো এই 6 মাসটা অ্যাটলিস্ট আপনি ব্যাকআপ নিয়ে যাবেন যাতে আপনার স্টাডিতে কোনো প্রবলেম না হতে পারে, আপনি ভালোভাবে স্কিলটা গেইন করতে পারেন। আরেকটি প্রশ্ন থাকে যে এই প্রোগ্রামটাতে জব অপরচুনিটি কেমন। এই প্রোগ্রামটা যেহেতু টোটালি একটা স্কিল বেসড প্রোগ্রাম, সো এই প্রোগ্রামটাতে আপনার জব পাওয়ার অপরচুনিটি অন্য প্রোগ্রামগুলোর চেয়ে অনেক বেশি। আর আপনার এই টোটাল যখন ক্লাস চলবে, আপনাকে যখন স্কিলটা শেখানো হবে, তখনই কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে আপনার স্কিলটা আপনি কতটুকু শিখছেন তার একটা তারা পর্যবেক্ষণ করতে থাকবে। তো যখনই আপনি স্কিলটা শিখে যাচ্ছেন তখনই কিন্তু তারা আপনাকে জব অফার করার একটা সুযোগ থাকে, প্লাস হচ্ছে আপনার যদি জব হয়ে যায় আপনি জব ভিসায় কনভার্ট হয়ে যেতে পারবেন। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকে যে এই 10 মাস প্রোগ্রাম শেষে আপনাকে ফিরে আসতে হবে কিনা যদি আপনি জব না পান। আচ্ছা, জব না পাওয়ার পসিবিলিটি একেবারেই নেই। তারপরও যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি কেউ জব না পায়, তার স্কিলটা শিখতে প্রবলেম হলে, তাহলে সে চাইলে তার পড়াশোনা 10 মাস থেকে সে 3 বছরের একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারে। 3 বছরের ডিগ্রির মধ্যে যদি তার পার্মানেন্ট জব হয়ে যায় এই চলাকালীনই, তাহলেও সে জব ভিসা কনভার্ট হয়ে যেতে পারবে। আমরা যদি আরেকটি প্রশ্ন নেই যে এই প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্ট থাকা প্রয়োজন। আচ্ছা, এই প্রোগ্রামের জন্য আপনার সবথেকে বেশি যেটা প্রয়োজন, আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, আর আপনাকে ইংলিশে কমিউনিকেট করা জানতে হবে, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাকে ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর এখানে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা আসলে আপনি যখন অফার লেটার পাবেন আপনাকে আপনার কলেজ থেকে অনলাইনে ক্লাস করাবেন ফিনিশ ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে A2 লেভেল পর্যন্ত নেওয়ার জন্য হেল্প করবে। আর আরেকটা কথা বলি, ফিনিশ ল্যাঙ্গুয়েজ অনেকেই হয়তো শিখতে চান না বা ভয় পাচ্ছেন। তো এই আসলে আপনি যখনই ফিনল্যান্ডে যাবেন কিংবা অন্য যে কোনো কান্ট্রিতেই যাবেন না কেন, আপনাকে কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজ যদি জানতে হবে, আর যদি জানা থাকে তাহলে আপনাকে পিআর কিংবা হচ্ছে জব পেতে অনেক বেশি হেল্প করে। আর ফিনল্যান্ডের ক্ষেত্রেও আপনাকে যখন পিআর জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার কিন্তু A2 লেভেল পর্যন্ত একটা স্কিল থাকতে হবে ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপরে। তো এটা যখন আপনি বাংলাদেশ থেকেই শিখে যাচ্ছেন, এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আর হচ্ছে আপনি পিআরের জন্য একটা রিকোয়ারমেন্ট এখান থেকেই ফিল আপ করে যাচ্ছেন। আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে কিংবা প্রশ্ন থেকে থাকে, তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন, কিংবা আমাদের অফিসে চলে আসলে সব থেকে বেশি বেটার হয়। হ্যাঁ, সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।